শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রদিনী ভাই সকল, বিশিষ্ট আলেম দ্বীন, প্রথম সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং দুনিয়াবি বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে আমাদের রক্ষা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দনীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কষ্ট এবং ব্যথার মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের ওহদানিয়তের উপরে জানতে পেরেছি। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই, দেখেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যে আমাদের সমাজে, বিশেষভাবে আমরা যে সমাজে বসবাস করি কিংবা যাদের সন্তানাদি রয়েছে, প্রত্যেকটা মানুষের এটা মুখ্য উদ্দেশ্য যে আমার সন্তানকে সঠিক রাস্তা দেখাবো, সঠিক পথ দেখাবো। এটা একজন মুমিনের এটা দায়িত্ব এবং কর্তব্য। যদিও যে আমাদের কিছু দ্বীনি ইলমের অভাবের কারণে, আমাদের কিছু কোতাহির কারণে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে ইসলামের ধারে নিয়ে আসতে পারি নাই। আজকে দেখেন সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মুসলিম ঘরের মেয়ে তার বয়ফ্রেন্ড দিয়েছে কে অমুসলিম ঘরের যুব ছেলে, কিংবা অমুসলিমেরা তার বয়ফ্রেন্ড হয়ে তার সঙ্গে চলাফেরা, উঠা বসা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর পিছনে একটা যদি কারণ দেখেন, যে হয়তোবা তার আব্বা মা তাকে কোরআনের ধারে রাখেনি, কোরআনের জ্ঞান দেয়নি, ইসলামের জ্ঞান দেয়নি এবং তার লালন পালনের মাধ্যমে অনেকটা তার মধ্যে দুর্বলতা রয়েছে। তার কারণে আজকে দেখবেন মুসলিম পরিবারের মেয়েরা আজকে হিন্দুদের সঙ্গে আপনার ফ্রেন্ড সার্কেল হিসাবে চলাফেরা করে। এমন একটা পর্যায়ে হয় কি জানেন, চলাফেরা করতে করতে এমন একটা পর্যায়ে হয় যে তারা নিজের একটা শারীরিক সম্পর্কে তারা আবদ্ধ হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য যে দেখেন, আপনাকে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তানাদি দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, আপনার এটা মুখ্য উদ্দেশ্য থাকা উচিত। আপনি যেমন ঘর বাড়ি বানাচ্ছেন আপনার ছেলে মেয়েদের জন্য, যে আমার ছেলেরা সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, আরামে বাস করবে, কিন্তু আপনি তো একজন দায়িত্বশীল গার্জিয়ান, আপনাকে এটা নিয়ে ভাবা উচিত যে আমার ছেলেকে এমন ভাবে গড়ে তুলবো যাতে আমার ছেলের ঈমান মজবুত হয়, আমার ছেলে ঈমানকে বুঝে, শরীয়তকে বুঝে, কোরআনকে বুঝে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে আদর্শিত হতে পারে। এই বিষয় নিয়ে আপনাকে আমাকে বিশেষভাবে যারা গার্জিয়ান এই বিষয় নিয়ে গর্বফিকর করা উচিত। তার কারণ আজকে অনেক ক্ষেত্রে দেখেন না, ইসলামকে আমরা কলঙ্কিত করে দিয়েছি। ইসলামকে বিশেষভাবে মুসলিম সমাজ দেখেন বিয়ের সময়তে ছেলে মেয়ে একসঙ্গে খান দান, উঠা বসা, আপনারও মেয়ে যাচ্ছে, আমারও বোন যাচ্ছে, আরো কারো বোন যাচ্ছে, সব যে আপনার যে মিলন মেলা লাগিয়ে দিয়েছে, এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ভয়ঙ্কর আপনার রূপ নিয়ে নিতে পারে। যেমন একটা পর্যায়ে আসবে যে আপনার মেয়ে, আপনার বোন আপনাকে ধোঁকা দিয়ে দিতে পারে। তার কারণ আপনার লালন পালনে, আপনার যে ব্যবস্থাপনাতে আপনি অনেকটা কোতাহি করেছেন, দুর্বলতা দেখিয়েছেন। তার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক রকম বিগাড় চলেছে। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাইবো যে দেখেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের জ্ঞান দেন,
ইসলামের জ্ঞান দেন, শরীয়তের জ্ঞান দেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেন। এখানে আপনার ছেলেদের জন্য খায়ের রয়েছে, এখানে আপনাদের ছেলেদের জন্য মঙ্গল রয়েছে। যদি আপনার ছেলেকে মনে করেন, অনেক ক্ষেত্রে দেখবেন হয়তোবা 2 মাসে 3 মাসে সন্তান হয়েছে কিংবা 6 মাসের সন্তান হয়েছে, ছেলে কান্না করছে, তখন তার আব্বা মা কি করে, তাকে মোবাইল দিয়ে দেয়, হয়তোবা কোনো নাটক, কোনো কার্টুন কিংবা কোনো কিছু দেখিয়ে দেয়। তাকে যদি আমি জিজ্ঞাসা করি যে মা কিংবা আমার বোন, আপনি কেন সেই শিশু সন্তানকে মোবাইল দিয়েছেন, তো একটাই জবাব দেয়, আমার ছেলে মোবাইল ছাড়া কান্না থেকে সে বঞ্চিত হয় নাই, অর্থাৎ তার কান্না বন্ধ হয় নাই। আপনাদেরকে একটা ঘটনা স্মরণ করিয়ে দিই, যে দেখেন আপনার ছেলে যদিও শারীরিক দৃষ্টিতে হয়তো বা সে স্যাটিসফাইড না, সে কান্না করছে, এটা একটা ভিন্ন বিষয়, তবে মোবাইল দিয়ে আপনি তাকে চুপিয়ে দিলেন, এটাই আপনি মনে করছেন যে আমি একজন গার্জিয়ান, আমি একজন দায়িত্বশীল গার্জিয়ান, এটা আপনি ভুলের মধ্যে রয়েছেন। তার কারণ আপনি এই ঘটনা আপনারা সকলেই জানছেন, যখন মুসা আলাইহিস সালামের যুগে, যখন মুসা আলাইহিস সালামকে কোনো কারণে জিজ্ঞাসা করা হয় যে আপনার এই সোসাইটিতে কিংবা আপনার এই যুগে জ্ঞানী মানুষকে, মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমি তো আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত নবী, আমি হচ্ছি জ্ঞানী। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বললেন না, আপনার চেয়ে একজন জ্ঞানী রয়েছেন, যে আপনি যদি ইলম অর্জন করতে চান, জ্ঞান অর্জন করতে চান, আপনি খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, তার সঙ্গে দেখা করেন, তার কাছে কিছু ইলম অর্জন করুন, জ্ঞান অর্জন করুন, আপনার চেয়েও তিনি জ্ঞানী রয়েছেন। তারপরে যখন খিজির আলাইহিস সালামের কাছে উনি গেলেন, তারপরে ওনার সঙ্গে সাক্ষাৎ ঘটলো, তখন খিজির আলাইহিস সালামের কাছে উনি একটা শিষ্য হিসাবে, স্টুডেন্ট হিসাবে নিজের পদটাকে গ্রহণ করলেন। কিন্তু খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি আমার সঙ্গে চলাফেরা করতে পারবেন না, আপনার সেরকম ক্ষমতা নাই, আপনি ততটা আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না। তখন খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলেছিলেন না, আমি আপনার সাথেই থাকবো, আপনার কাছেই থাকবো, আপনার কাছে আমি ইলম অর্জন করবো, জ্ঞান অর্জন করবো। আমি যে পয়েন্ট আপনাদেরকে এখান থেকে বুঝাতে চাচ্ছি, তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আপনি ঠিক আছে, আপনার সঙ্গে আমার সঙ্গে যাবেন, আমার সঙ্গে সফর করবেন, আমার সঙ্গে চলবেন, কিন্তু আপনার জন্য একটা শর্ত বলেছে যে আমি যতক্ষণ পর্যন্ত চলাফেরা করব, আপনার মুখমণ্ডল আপনাকে বন্ধ রাখতে হবে, কোনো জায়গাতে আপনাকে প্রশ্ন চিহ্ন, প্রশ্নবিদ হিসাবে আপনি প্রশ্ন করতে পাবেন না। মুসা আলাইহিস সালাম সেটাই কথা মেনে নিলেন, ঠিক আছে আমি কোনো প্রশ্ন করবো না। তখন কি ছিল জানেন, একটা শিশু সন্তান, ছোট সন্তান কে যখন খিজির আলাইহিস সালাম হত্যা করে দিলেন, মেরে দিলেন, এর বলুন তো আপনার সামনে যদি একটা ছোট্ট সন্তানকে, একটা শিশু সন্তানকে যদি কেউ হত্যা করে দেয়, আপনিও প্রশ্ন করবেন যে ব্যাপারটা কি। সাধারণত যদি কেউ কারোর সন্তানকে মারে, তবু আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কেন মারছেন, কি কারণে মারছেন, সে কি দোষ করেছে, কি ভুল করেছে। তো উনি যখন জিজ্ঞাসা করলেন যে আপনি কেন তাকে হত্যা করলেন, তারপরে খিজির আলাইহিস সালাম যখন তখন তিনাকে বলেছিলেন যে আপনি কোনো কথা বলতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না, এইভাবে আপনার তিন জায়গাতে প্রশ্নের সম্মুখীন হলেন। তারপরে আমি যে পয়েন্টটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যে মুসা আলাইহিস সালামকে উনি তার সার মর্ম যে বলেছিলেন, মুসা আলাইহিস সালামকে যে তার যে মারার যে সার মর্ম বলেছিলেন, সে কথাটা হচ্ছে আমাদের জন্য বিশাল বড় শিক্ষণীয় ঘটনা, বিশাল বড় আমার জন্য বিশেষভাবে, আপনার জন্য জিনাদের শিশু সন্তান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, যাদের হয়তো বা শিশু সন্তান কান্না থেকে বঞ্চিত হয় না, কান্নাতে সে আপনার গ্রাস্ত হয়ে থাকছে, আপনি তাকে মোবাইল ধরিয়ে দেন, তাকে অশ্লীলতার সঙ্গে আপনি তো কানেক্ট করলেন, আপনি তো মোবাইল দিয়ে দিলেন, তারপরে সে মোবাইল দেখতে দেখতে সে চুপ হয়ে যাচ্ছে। কিন্তু খিজির আলাইহিস সালাম একটা জবাব দিয়েছিলেন যে আপনাকে তো আমি বলেছিলাম যে আপনি প্রশ্ন করতে পাবেন না, যখন আপনি প্রশ্ন করেই ফেলেছেন, তো এর যেটা সারমর্ম হচ্ছে যে আমি এই জন্যই তাকে হত্যা করেছিলাম, যে এমন একটা পর্যায়ে আসবে যখন এই শিশু সন্তানটা বড় হবে, তখন তার আব্বা মাকে কুফরের রাস্তাতে নিয়ে যাবে, মানে আল্লাহ রাব্বুল ইজ্জতের ওহদানিয়ত, আল্লাহর যে তাওহীদ, এই তাওহীদ থেকে তাকে আপনার বঞ্চিত করে দেবে। এই কারণে আমি তাকে হত্যা করলাম। এখানে একটি পয়েন্ট বোঝা গেল যে দেখেন, যদিও আপনার ছেলে কান্না করছে, কান্না করতে দেন, তাকে আপনি কান্না করতে দেন, কিন্তু এই বাহানা করিয়েন না যে মোবাইল দিয়ে তাকে চুপিয়ে দেবো, জি না, এটা আপনার জন্য অত্যন্ত কষ্টকর। চলেন আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝতে যাচ্ছি, যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের সাথে সম্পর্কিত করুন। তার কারণ কোরআন ব্যতীত, আপনি একটু ভাবুন তো, যদি মনে করেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন নাযিল না করতেন,
মনে করেন যে আমাদের হাতে যে কোরআন রয়েছে, আমাদের মসজিদে যে কোরআন রয়েছে, আমাদের বিশিষ্ট ওলামায়ে কেরাম যে কোরআনের শিক্ষা দিচ্ছেন, যদি মনে করেন কোরআন না থাকতো, তাহলে আপনি বলুন তো আমাদের জীবনটা কি হতো বলেন তো? আমাদের জীবনের উদ্দেশ্য না বুঝতে পারতাম, না আমাদের রবকে সঠিকভাবে বুঝতে পারতাম, না আমরা সঠিক রাস্তাকে আমরা চয়ন করতে পারতাম, না আমাদের কাতে কল্যাণ রয়েছে, কাতে আমাদের অমঙ্গল রয়েছে, এটা আমরা বুঝতে পারতাম। এটা আমাদের বোঝা সম্ভব হতো না। কেন বলেন তো? যেমন মনে করেন হয়তোবা আপনার ছেলে 9 ক্লাসে 10 ক্লাসে পড়ালেখা করছে, যদি মনে করেন সরকার থেকে তার যে সিলেবাস রয়েছে সেটা যদি জারি না করে, মনে করে সিলেবাস যদি আপনার আউট না করে কিংবা প্রকাশিত না করে, তো আপনার ছেলে কি পড়বে বলেন তো? 9 ক্লাসের কোনটা সাবজেক্ট পড়বে, কত চ্যাপ্টার পড়বে, 10 ক্লাসে কতটা পড়বে, এটা তো তার বুঝেই আসবে না। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআনকে নাজিল করেছেন যাতে আমরা কোরআনকে বুঝি, কোরআনকে মানি, কোরআনের ইলম অর্জন করি এবং নিজের জীবনে বাস্তবায়িত করি। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন নাজিল করেছেন। কোরআন হচ্ছে আমাদের একটা খায়রের একটা বিশাল বড় মাধ্যম, বিশাল বড় মাধ্যম। এই কারণে আমি বলি যে আপনার ছেলেকে মোবাইল দেওয়ার পূর্বে আপনাকে নুরানি কায়দা দেওয়া উচিত, যাতে কোরআনের ধারে আসে। আপনার ছেলেকে মোবাইল দেওয়ার পূর্বে আপনাকে কোরআনের শিক্ষা দেওয়া উচিত, ইসলামের শিক্ষা দেওয়া উচিত। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝতে যাচ্ছি, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের এমন একটি আসমানি কিতাব যার মধ্যে কোনো প্রকারের ভুলের কোনো শঙ্কা নেই। এমন একটি আসমানি কিতাব আল্লাহ রাব্বুল ইজ্জত চ্যালেঞ্জ করেছে বিশ্বজগৎ মানুষকে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা হিজরের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি এবং তার হেফাজতের দায়িত্বশীল, দায়িত্বকারী আমি স্বয়ং আল্লাহ। তার মানে এখান থেকে একটা পয়েন্ট বুঝা গেল যে বিশ্ব জগতের মধ্যে যতগুলো কিতাব রয়েছে, যদিও সেটা ধার্মিক কিতাব হোক কিংবা আমাদের পার্থিব জগতের কিতাব হোক, সায়েন্স হোক, ম্যাথ হোক, আপনার বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, যতগুলো আমাদের যে কিতাব আমরা পড়েছি কিংবা আমাদের পার্থিব জগতে যে কিতাবগুলো প্রয়োজন রয়েছে, যে বইগুলো আমরা স্টাডি করি, একটা থিওরি হয়তো বা কোন একটা সায়েন্টিস্ট দিয়ে দিলেন, তারপরে তিনার পরে আরেকজন সায়েন্টিস্ট এলেন যে তার কিছু কমি, তার কোনো দুর্বলতা, তার মধ্যে যে আপনার ত্রুটি রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআন এমন একটা আসমানি কিতাব যার মধ্যে কোনো প্রকারের ভুলের কোনো আপনার শঙ্কা করা যায় না। সুপ্রিয় ভাই, তার কারণে আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলছেন আর এই কোরআনটা যখন নাজিল হয় আরবের মাটিতে এবং আরবের মানুষরা আরবিক ল্যাঙ্গুয়েজে, বিশেষভাবে আরবিক ভাষাতে, আরবিক সাহিত্যতে তিনারা মাহিরাত রাখতেন। মানে তাদের মধ্যে অনেক কোয়ালিটি ছিল আরবিকে বলার, আরবিকে জানার। হয়তো আমাদের সমাজে আরবি বুঝি নাই, আরবিক জানি নাই, কিন্তু সৌদি আরবের মাটিতে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনকে নাজিল করছেন এবং সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত চ্যালেঞ্জ করছেন যে আমি যে কোরআনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করেছি, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তির ডাউট হয়, কোনো জায়গাতে সন্দেহ হয়, ফাআতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহ বলছেন তাহলে সেরকমই কিছু সূরা তোমরা বানিয়ে দেখাও, মিলতা জুলতা সূরা বানিয়ে দেখাও। তোমরা মিলতা জুলতা সূরা বানিয়ে আমার সামনে পেশ করো। যদি তোমাদের মধ্যে কোরআনের ব্যাপারে কোনো জায়গাতে শঙ্কা থাকে, কোনো জায়গায় ডাউট থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম যে ঠিক সেই মতো একটা কোরআনের আয়াত তোমরা বানিয়ে দেখাও। কে বলছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন যে তোমাদের মধ্যে যদি কোরআনের বিষয় নিয়ে কোনো জায়গাতে মতভেদ কিংবা কোনো জায়গাতে ডাউট লাগে, কোনো জায়গাতে সন্দেহ লাগে, তো তোমাদেরকে আমি এই কথা চ্যালেঞ্জ করে বলছি, ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলছেন তোমরা মিলতা জুলতা একটা সূরা বানিয়ে এসো। তোমরা তোমাদের সাথী বর্গদেরকে যারা জ্ঞান রাখে তাদেরকে তোমরা ডাকো, তোমরা তাদেরকে ডাকো, ডেকে তোমরা মিলে মিশে এরকম একটি সূরা বানিয়ে নিয়ে এসো, মিলতা জুলতা সূরা বানিয়ে নিয়ে এসো। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের চ্যালেঞ্জ যে বিশ্ব জগতের প্রত্যেকটা মানুষকে এটা আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে যদি তোমাদের মধ্যে কোরআনের ব্যাপারে কোনো জায়গাতে ডাউট থাকে, তাহলে কোরআনের মতো মিলতা জুলতা কিছু সূরা বানিয়ে নিয়ে এসো। তারপরে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, আল্লাহ তারপরে বলছেন যে কিন্তু তোমরা এটা পারবে না,
তোমরা পারবে না, এটা তোমাদের দ্বারা সম্ভব নয়, এটা কখনোই পারবে না, তোমাদের দ্বারা এটা কখনোই সম্ভব নয় যে তোমরা কোরআনের মতো সূরা তোমরা ক্রিয়েট করতে পারবে, বানাতে পারবে, এটা তোমাদের আয়ত্তে নাই। আমার বলার উদ্দেশ্য দেখেন, কোরআন যেহেতু আমাদের জন্য এটা বিশাল বড় আমাদের একটা হেদায়েতের বাণী, আমাদের জন্য একটা হেদায়েতের বাণী। যে যতটা কোরআনকে পড়বে, বুঝবে, যে যতটা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করবে, সে ততটাই তার জীবনে কল্যাণ আসবে, খায়ের আসবে। তার কারণ কোরআন ব্যতীত আমাদের কোনো খায়ের নাই। দেখেন, একটু বুঝেন তো। আমি বিগত সময়ে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম যে কবরে যখন আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তার মধ্যে মূলত 3টি প্রশ্ন হবে। তার মধ্যে চতুর্থ নম্বর একটি প্রশ্ন হবে, যে প্রশ্নটা এমন একটি প্রশ্ন, যদি আমি আপনি এই কোরআনকে অবহেলা করে রেখে দিই কিংবা অবহেলিত হিসেবে তার প্রতি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমার সেই কবরে কি অবস্থা হবে। তার কারণ যখন তাকে জিজ্ঞাসা করা হবে, যখন যে ব্যক্তিগুলো বিশেষভাবে 3টি প্রশ্নের জবাব সঠিক দিয়ে দিবে, যে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দ্বীন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই জবাব সঠিক হয়ে যাবে, তখন কিন্তু ফেরেশতা মণ্ডলী অর্থাৎ মুনকার এবং নাকির তিনারা আরেকটি প্রশ্ন কিন্তু অ্যাড করে দিবেন। বলা হবে, ওমা ইউদরিক, তুমি কিভাবে জানলে যে তোমার রব হচ্ছেন আল্লাহ, তোমার দ্বীন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিভাবে জানলে? তখন ওই ব্যক্তি জবাব দিবে, কি জবাব দিবে? যে ফায়াকুল, তখন উনি জবাব দিবেন, কারাতু কিতাবুল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। তিনি তখন বলবেন যে আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম। তার মানে কি এখানে এলো, যে যারা কোরআন থেকে দূরে, তাহলে তারা কি জবাব দিতে পারবে? আমরা যদি হয়তো বয়স হয়ে গেছে, আমার বয়স হয়েছে, আপনার হয়ে গেছে, তবু আপনি চেষ্টা করুন কমের পক্ষে কোরআনের বেসিক নলেজ, ইসলামের বেসিক নলেজ, বেসিক জ্ঞান, যে জ্ঞান ব্যতীত আপনার ঈমান টিকে নাই, আপনার ইসলামের যেগুলো আপনার মৌলিক নীতি, যেগুলো আপনার উসুল রয়েছে, সেগুলো আপনাকে জানতেই হবে। নচেত কাল কবর আমার জন্য আপনার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়ে যাবে। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের সঙ্গে সম্পর্কিত করুন, মসজিদ পাঠান, মাদ্রাসাতে অ্যাডমিশন করান, যেগুলোতে বিশেষভাবে ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে তাওহীদের আলোচনা হয়, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাগুলোতে, সেই স্কুলগুলোতে আপনাদের ছেলে মেয়েদেরকে সেখানে অ্যাডমিশন করান, যাতে কোরআনকে বুঝতে পারে, শরীয়তকে বুঝতে পারে। এইভাবে এরকম করেন না যে আমার ছেলে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা হয়ে গেছে, কে কোথায় গেল, কোন জায়গায় গেল, কি করছে না করছে কোনো খবর নাই। জি না, আপনাকে আপনার ছেলের ব্যাপারে কাল কিয়ামত দিবসে প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। তার কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া খালিকুন নারা। আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের আহালকে, নিজের ছেলে মেয়েদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে বুঝেছে একজন মুমিনের, একজন মুসলিমের এটা মূলত দায়িত্ব। যদিও মনে করেন হয়তো আপনার 2 কাঠা জায়গা কম হয়েছে, কিন্তু আপনি আপনার ছেলেকে এমন শিক্ষা দেন যাতে আপনাকে এরকম ঘটনার সঙ্গে সম্পর্কিত না হয় যে আপনি হয়তোবা বৃদ্ধ অবস্থায় চলে গেছেন। আর এটা দেখেন, আমাদের সমাজে কি হয় যে হয়তোবা কোনো মা আব্বা বৃদ্ধ অবস্থায় চলে গেছে, কিন্তু যখন বৃদ্ধ অবস্থায় চলে গেছে, তো সে মুহূর্তে তার ছেলেরা, তার মেয়েরা লালন পালন করে না। এর পিছনে কারণ কি? এর পিছনে মূলত কারণ হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আপনি আখিরাতমুখী করেননি, আপনি ইসলামের জ্ঞান দেননি, আপনি শরীয়তের জ্ঞান দেননি। তবে আপনি এদের প্রশ্ন করবেন যে আমাদের কিছু সমাজে তো মৌলভী সাহেবেরা রয়েছে, মোল্লারা রয়েছে, তারাও তো তার মা আব্বার সেবা করে না। এটা ব্যতিক্রম, এটা আপনার ব্যতিক্রম। কিন্তু যারা বিশেষভাবে ইসলামের জ্ঞান রাখবে, তারা সেই হারকাত করতে পারে না যারা একটা সাধারণ আপনার, যারা অশিক্ষিত, যারা ইসলামের জ্ঞান নেই, যাদেরকে শরীয়তের জ্ঞান তাদেরকে দেওয়া হয়নি, তারা যতটা তার আব্বা মায়ের সঙ্গে আপনার যে হারকাত করে, একজন দ্বীনের জ্ঞান রাখা ব্যক্তি সেটা হারকাত করতে পারে নাই। যেমন আপনাদেরকে একটা রিয়েল ফ্যাক্ট বলি, যে আমাদের বাড়ির পাশে একজন বৃদ্ধা মহিলা, প্রায় বয়স
70-75 হয়ে গেছে, এখন আপনার বিছানায় পড়ে আছে। তো হঠাৎ করে হলো কি জানেন, যে তার ছেলেরা নিজে নিজে বাড়ি করে নিয়েছে, আর একটা বাড়িতে সে বসবাস করছে, একটা বাড়িতে সে একাই বসবাস করছে। এমন একটা পর্যায়ে সে পৌঁছে গেছে যে তার পাটা যে আপনার চুকি থেকে নেমে গেছে, এই ক্ষমতাটাও নাই যে পাটা নিজে উঠাবে, নিজে যে উঠাবে এরকমও তার ক্ষমতা নাই। এরকম অনেক মানুষের হয়, অনেক মানুষের হবে, এরকম ঘটবে। যদি আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে সেরকম হায়াত দেন, ওরকম পর্যায়ে পৌঁছান, তো আপনারও সেটা ঘটতে পারে। কিন্তু তখন আপনি আপনার ছেলের প্রতি আপনি আশা রাখতে পারবেন যখন আপনি আপনার ছেলেকে এই মোবাইল না দিয়ে কোরআনের জ্ঞান দিবেন, শরীয়তের জ্ঞান দিবেন। দুনিয়ামুখী তো আপনার করেছেন, কিন্তু আপনাকে আখিরাতমুখী যদি করেন, তাহলে ওই দিনটা আপনাকে দেখতে হবে না যে পাটা যে নিচে পড়ে গেছে, তো বাইরে থেকে মানে আপনার ভিতর থেকে ডাক দিচ্ছে। আমি যাচ্ছিলাম, তো আমাকে বলছে যে কে আছে কে আছে। আমি স্বয়ং গেলাম, যে দেখলাম যে কি সিচুয়েশনে রয়েছে, কি অবস্থায় রয়েছে। আমি যেটা দেখলাম যে তার পাটা চৌকি থেকে, খাট থেকে নিচে নেমে গেছে, তো নিজের পাটাকে যে চৌকিতে উঠাবে সেরকম কোনো সুযোগ নাই, সেরকম তার ক্ষমতা নাই। তখন আমি যে বললাম যে আমি মাহাইবুর বলছি, তো আমাকে বললেন ভাই আমার পাটা একটু উঠিয়ে দাও। তার কারণ যে তার ছেলে মেয়ে অনেক রয়েছে, অনেক রয়েছে, ঘর ভরে আছে বাড়িতে, হয়তো বা 5টা-6টা আপনার ছেলে রয়েছে, তার পোতারা, যুবক পোতা রয়েছে, পতুল রয়েছে, আরো তার আত্মীয় স্বজন রয়েছে। কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে যে পর্যায়ে যাওয়ার একটাই মূলত কারণ হচ্ছে যে তারাকে আপনার শরীয়তে তার ছেলেদেরকে সেরকম জ্ঞান দেওয়া হয়নি। সুপ্রদিনী ভাই, আমি যে মেসেজটা দিতে যাচ্ছি, দেখেন, কোরআনের সঙ্গে সম্পর্কিত হওয়ার চেষ্টা করুন, আলেম দ্বীনের সাথে সম্পর্কিত হওয়ার চেষ্টা করুন, ইসলামকে বুঝুন, নিজের ছেলে মেয়েদেরকে শরীয়তের জ্ঞান দেন, ইসলামের জ্ঞান দেন, যাতে সেই ছেলের আপনাকে এরকম কোনো কথা না বলতে হয় কোনো মানুষের কাছে যে আমার ছেলে আমাকে খেতে দেয় না, আমাকে পড়তে দেয় না, আমাকে পিনতে দেয় না, আমাকে কাপড় দেয় না, আমাকে পয়সা দেয় না, আমাকে এই ধরনের কষ্ট দিচ্ছে। এরকম সুযোগ যাতে না আসে। তার কারণ একটা ছেলে দেখেন তো, একটা ছেলে কি শিখে, ছোট থেকে কি শিখে, যেমন একটা গাছ যখন আপনি লাগান, একটা গাছ লাগাচ্ছেন মনে করেন, হয়তো বা ছুটির গাছ, আমের গাছ লাগিয়েছেন, যখন সে গাছটা আস্তে আস্তে বড় হয়, দেখা গেল একটা ডাল পেরিয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, যখন ছোটতে সেই গাছটাকে আপনাকে ডালটাকে সিধা করার চেষ্টা করবেন, সেটা কিন্তু অবশ্যই সিধা হবে, সেটা সম্ভব। কিন্তু দেখা গেল যে 5-6 বছর পরে সে তো পেরিয়েই গেছে, তখন তো আর যদি আপনি সিধা করতে চান, সিধা তো হবে না, কখনো এটা সিধা হবে না, বরঞ্চ সে ডালটা ভেঙে যেতে পারে, সেটা আপনার ভেঙে যেতে পারে, কিন্তু সিধা হবে না। ঠিক সেই মতো আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি ছোট্ট থেকে আপনি সেরকম আপনি শিক্ষার সাথে শিক্ষিত না করেন, সেরকম সমাজের সঙ্গে গড়িয়ে না তোলেন, এমন একটা সমাজে দিয়ে দিয়েছেন যে তারও ছেলে গুলি খেলছে, তারও ছেলে আড্ডা পিটছে, তারও ছেলে তো বেড়ির দোকানে যাচ্ছে, তাসের দোকানে যাচ্ছে, আর কিছু করছে, আপনার ছেলে যাচ্ছে। এমন একটা পর্যায়ে আসবে যে আপনি দেখতে পাবেন, যখন তারা যুবক হয়ে উঠবে, তখনই আপনার খিলাফ দাঁড়িয়ে যাবে, আপনার খিলাফ সে কথা বলতে লাগবে, আপনার কথার কোনো আপনার গুরুত্বই দিবে না। তার কারণ এখানে আপনার কিছু না কিছু ভুল রয়েছে, এখানে আপনার কিছু না কিছু দুর্বলতা রয়েছে। সুপ্রদিনী ভাই, আসুন কোরআনের পথে এবং কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। তার কারণ কোরআন ব্যতীত, কোরআনের জ্ঞান ব্যতীত আমরা না সঠিক ইসলামকে বুঝতে পারবো, না আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে পারবো, না আব্বা মায়ের হুকুক বুঝতে পারবো, না নিজের স্ত্রীর হুকুক বুঝতে পারবো, না পাড়া প্রতিবেশীর হক বুঝতে পারবো, একজন মুসলিমের কি হক রয়েছে না সেটা বুঝতে পারবো, আমরা কিছুই বুঝতে পারবো না। তো যখন আপনি কোরআনকে বুঝবেন, আলেমের দ্বীনের কাছে শিখবেন, কিংবা ওইরকম দাস আপনি যাবেন, তো আপনি ইসলামের যেগুলো নিয়ম নীতি জানবেন, তো আপনি বুঝবেন যে এটা আমার প্রতি তার এটা হক রয়েছে, এইরকম অবস্থায় আমাকে তার কাছে দেখা করতে হবে, এরকম তার যে হুকুক রয়েছে। মনে করেন বিশেষভাবে মুসলিমের, প্রত্যেকটা মুসলিমের অপর মুসলিমের যেটা হক, সেটা 5টি কিংবা 6টি, তা আমি যখন জানবো, তা আমি তো চেষ্টা করবো যে আমি সেটা আদায় করব। যেমন মনে করেন একজন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হতে গেলে আপনাকে কি করা উচিত? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রাদ্দুস সালাম, মানে সালামের জবাব দাও। মানে এখানে দেখেন যে সালামের জবাব দাও মানে কি জানেন, যে তার মানে একজন সালাম দিবে, যখন আপনি সালাম দিব, তখনই যে জবাব আসবে। তবে শিক্ষাটা পেলেন কোথা থেকে? কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে। তো আমরা যতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে আসবো, ততটা আমাদের জীবনে কল্যাণ আসবে, ততটা আমাদের জীবনে মঙ্গল আসবে। এবং আমরা যতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরিয়ে যাব, ততটা আমাদের জীবনে অনেক রকম বিশৃঙ্খলা আসবে, অনেক রকম ঝামেলা আসবে, অনেক রকম পারিবারিক টেনশন আসবে, অনেক রকম আপনার ডিপ্রেশনে পড়তে পারেন। তার কারণ আল্লাহর জিক্র ব্যতীত
কোনো ব্যক্তির যে হৃদয়ের যেটা আপনার খোরাক, হৃদয়ের যেটা খাদ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করা। আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করা, যতটা আপনি আল্লাহকে স্মরণ করবেন ততটা নিজের দিলের মধ্যে তৃপ্তি আসবে। যদিও বাহ্যিক দিক দিয়ে আপনি কষ্টতে আছেন, শারীরিক কষ্ট আছে, জ্বর ব্যথা, পরিবারের আর সমস্যা, ছেলে নিয়ে সমস্যা, মেয়ে নিয়ে সমস্যা, কিন্তু যখন আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের ফায়সালাকে মেনে নেবেন এবং আল্লাহর জিকির করবেন, অবশ্যই সেটা হালকা হয়ে যাবে, সেটা হালকা হয়ে যাবে। আর এই কারণে দেখবেন যতগুলো আপনার সুসাইড করছে, যতগুলো ইন্ডিয়ার রিপোর্ট দেখবেন যতগুলো সুসাইড করছে, তো বেশিরভাগই দেখবেন কারা? অমুসলিমেরা বেশিরভাগই। তার কারণ না তাদের আখেরাত রয়েছে, না তাদের আপনার কবরের চিন্তা রয়েছে, না আখেরাতে তাকে যা জবাব দিয়ে দিতে হবে তার প্রতি না কোনো বিশ্বাস রয়েছে, না তারা সঠিক রবকে চিনতে পেরেছে। আর যখন আপনি আপনার রবকে জেনে নেবেন, অবশ্যই আপনার মধ্যে খের আসবে, আপনার মধ্যে মঙ্গল আসবে। সুপ্রদিন ভাই, আপনার ছেলে মেয়েদেরকে ইসলামের শিক্ষা দেন, বিশেষভাবে কোরআনের শিক্ষা দেন এবং মসজিদে পাঠান, মক্তবে পাঠান। মক্তবে পড়া হচ্ছে কি হয় না এগুলোর প্রতি লক্ষ্য রাখেন। ইমাম সাহেবকে বলেন যে আমার ছেলেকে ভালো করে পড়ান যাতে কোরআনটা পড়তে পারে বিশেষভাবে। তারপর হয়তো অন্য কিছু আরও প্ল্যানিং নেন যাতে আপনার ছেলেটা সঠিক সুশিক্ষার সাথে শিক্ষিত হতে পারে, বিশেষভাবে দিনী শিক্ষাকে সাথে নিয়ে সে আগে বাড়তে পারে। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের সকলকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখন হয়তো বা নামাজ থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেকে পাক্কা সচ্চা নামাজ হিসেবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমরা যারা এখনো ইসলামের যেগুলো বেসিক নিয়ম কিংবা যেগুলো ফান্ডামেন্টাল রুলস রয়েছে যেগুলো থেকে আমরা এখনো বঞ্চিত, আল্লাহ তুমি আমাদের এরকম সুযোগ করে দেন যাতে আমরা ইসলামকে বিশেষভাবে, যেগুলো ইসলামের জ্ঞান ব্যতীত আমাদের ঈমান থাকে নাই, সেই জ্ঞান অর্জন করার সেরকম সুযোগ করে দেন, আমিন। এবং আরেকটি কথা, যেখানে বিশেষভাবে বিশিষ্ট আলেমে দ্বীন যেখানে দার্সের ব্যবস্থা করছেন, যেখানে দার্সের ব্যবস্থা হচ্ছে সেগুলোতে বসার চেষ্টা করবেন। যেখানে দার্সের ব্যবস্থা হচ্ছে, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে, সেগুলোতে বসার চেষ্টা করবেন, তাদের সাথে সাথ দেবেন, তাদেরকে পরামর্শ দেবেন। যদি আপনার কাছে কিছু ভালো বুদ্ধি থাকে, এরকম নয় যে আপনার কাছে বুদ্ধি নাই, আপনার কাছে অবশ্যই বুদ্ধি আছে, কিন্তু দিনের আলোচনা শোনার জন্য, দিনের কিছু শেখার জন্য আপনাকেও চেষ্টা করতে হবে। এরকম নয় যে দিনের জ্ঞান আপনার কাছে অটোমেটিকলি চলে আসবে, এটা সম্ভব নয়। যেমন মানুষের কাছে টাকা পয়সা অটোমেটিকলি আসে, জি না, আপনাকে কৌশল অবলম্বন করতে হয়, চেষ্টা করতে হয়, ব্যবসা করতে হয়, ইনকামের রাস্তার জন্য ভাবতে হয় কোথায় আপনার লাভ রয়েছে, কোথায় আপনার লাভ হবে, কোন জায়গায় আপনার লস হয়েছে। আপনি যদি চিন্তা ভাবনা না করেন তা আপনার কি ব্যবস্থা, আপনার কি যে কাজে আপনি জড়িত সেখানে কি উন্নতি হতে পারে? জি না, কখনো না। ঠিক সেই মতো আপনি যে এলম বুঝেন না, তা আপনাকে তো চেষ্টা করতে হবে যে আমি কার কাছে যাবো, যে আমি কিছুটা শিখবো, কিছুটা জানবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝবো। সেই হোক, দেওয়ার কথা কি করছি। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার এই ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।